আমার আজকের রেসিপি মিক্স ভেজ। আপনারা যদি চান বিয়ে বাড়ির মতন স্বাদের মিক্স ভেজ বাড়িতেই বানাতে, তাহলে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা আপনারা ফেসবুক কিংবা ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন, ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই মিক্স ভেজটা কিন্তু ফ্রায়েড রাইস, লুচি, পরোটা সবের সাথেই খাওয়া যায়। আর এর জন্য আমি এখানে যে সবজিগুলো নিয়েছি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু আর বিনস, এই সব সবজিগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 15টার মতন কাজু, 2 চামচ মগজদানা, আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। এই সব শুকনো উপকরণগুলিকে জল দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো পনির, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি একটা টমেটো, 2 ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই সব কিছুকে দিয়ে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনটা অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা তেলে 2 থেকে 3 মিনিট ভাজার পর এখানে আলুটা তুলে দিচ্ছি। আলুটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর একটু হলুদ। এই হলুদটা দিলে কি হয়, ফুলকপি আর আলুর রঙটা একটু হলদেটে টাইপের হলে দেখতে ভালো লাগে। আলু ফুলকপিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা দিয়েও 1 মিনিটের মতো ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেবো বিনসটা। বিনসটাকেও 1 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম আর মটরশুঁটি। ক্যাপসিকাম আর মটরশুঁটি যেহেতু ভাজতে কম টাইম লাগে, সেজন্য এটা শেষে দিলাম। এবার এই সব কিছু সবজিকে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলেতেই পনিরটা দিয়ে ভেজে নিচ্ছি। পনিরের রঙটা হালকা বাদামি হয়ে গেলে তুলে রাখছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। তেলের সঙ্গে এই পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবং যতক্ষণ না আদা আর টমেটোর গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো। এবং আদা আর টমেটোর গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে পাতলা করে নিয়েছিলাম। দইটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই কাজু, মগজদানা আর পোস্তর পেস্টটা। কাজুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে। যখনই এই পেস্টটা থেকে তেল ছেড়ে দেবে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা সবজিগুলো। সবজির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলতে দেখুন সবজির কালারগুলো কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। পনির আর সবজিটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা গুলে। এই ময়দাটা দিলে কি হয়, টেক্সচারটা খুব ভালো আসে, সেজন্য 2 চামচ ময়দা গুলে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল।
জলের সাথে সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। নুনটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজি আর পনিরটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। মিক্স ভেজের স্বাদটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্যই দিয়ে দিলাম হালকা চিনি। চিনিটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চামচ ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। হলুদ ছাড়াই বা যে কোনো গুঁড়ো মশলা ছাড়াই এই মিক্স ভেজটা কিন্তু খেতে দুর্দান্ত।